आज के আমরা ক্লাস 10 লেসন 1 इंग्लिश বইয়ের লেসন 1 ফাদার্স হেল্প আর কে নারায়ণ এই ফাদার্স হেল্প নামে একটি গল্প পড়ব। লিখেছে আর কে নারায়ণ। এর পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণ নারায়ণ। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। তো রসিপুরম কৃষ্ণ নারায়ণের লেখা ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প মানে কি? বাবার সাহায্য, বাবার সাহায্য। তো দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে হচ্ছে যিনি লিখেছেন তিনি, আর টেক্সট মানে হচ্ছে বিষয়টা। আর কে নারায়ণ 1906 টু 2001, 1906 থেকে 2001। 1906 জন্মগ্রহণ করেছিলেন আর 2001-এ মৃত্যুবরণ করেছেন। তো ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ছিলেন ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ভারতের ইংরেজি সাহিত্যকে যিনি টেনে নিয়ে গেছেন, অনেকজনেই বহন করেছেন বা অনেকজনেই ইংলিশ সাহিত্যকে পরিচালনা করেছিলেন, তার মধ্যে তিনি একজন। হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজগুলি ইনক্লুডেড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজগুলি মালগুড়ি ডেজ আর দ্য গাইড সহ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনাকে ওই দ্য গাইড লেখার জন্যে, দ্য গাইড একটা লেখা আছে, তো তাকে ওই দ্য গাইড লেখার জন্য তিনাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল। কখন দেওয়া হয়েছিল? 1958 সালে। দ্য গাইড লেখার জন্যে তিনাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল। এরপরে এসব দ্বিতীয় প্যারা, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই গল্পটা মালগুড়ি ডেজ থেকে মানে সংস্করণ করা হয়েছে বা মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন। এই গল্পটা একটি যুবক ছেলে যাকে স্বামীনাথন বলা হয় বা যার নাম স্বামীনাথন, তার জন্যে। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার স্কুল যাওয়ার মানে ইচ্ছা নেই, যে অনিচ্ছুক, স্কুল যেতে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তাকে জোর করে তার বাবা স্কুলে যেতে বাধ্য করে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা ব্যাখ্যা করে হাউ থ্রু দ্য ইভেন্টস, কীভাবে, আর এই ঘটনার মাধ্যমে কীভাবে, পর্যায়ক্রমিক ঘটনার মাধ্যমে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যেটা দেওয়া আছে নিচে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। কীভাবে স্বামীর যেটা ওই স্যামুয়েল সম্পর্কে যেটা ধারণা ছিল, স্যামুয়েল তার টিচার স্যামুয়েল সম্পর্কে তার যে ধারণা ছিল, সেটা আস্তে আস্তে কীভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটাই সম্পর্কে এই গল্প। তাহলে আসলে এখানে গল্প একটা ছেলের জন্যে, যে একটি ইয়াং ছেলের জন্য যার নাম স্যামুয়েল। সে স্কুলে যেতে চায় না, তার বাবা তাকে জোর করে স্কুল যেতে পাঠায়। সে এবং তার একটা স্কুলের টিচারেরও কথা বলা হয়েছে, যে টিচার সম্পর্কে তার একটা আলাদা ধারণা ছিল, সেটা আস্তে আস্তে তারপর ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। দেখো, ইউনিট 1 শুরু হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। ইউনিট 1, লাইং ইন এ বেড স্বামী রিয়েলাইজ উইথ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। দেখো, আমি তোমাদেরকে একটি লাইন পড়াবো আর একটি মানও বোঝাবো। ঠিক আছে, একদম মন দিয়ে। লাইং ইন বেড, বিছানাতে শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানাতে শুয়ে স্বামী বুঝতে পারলো, উইথ এ শাডার, যেমন শাডার মানে কি? শাডার মানে হচ্ছে কম্পনি, ভয়ে কেঁপে ওঠা। দ্যাট ইট ওয়াজ মানডে মানে, আরে এটা তো সোমবার সকাল হয়ে গেল। তাহলে দেখো, এখানে আমরা কিছু মানে জানবো। সেটা মানে হচ্ছে
চলে এসো, প্রথমে দেওয়া আছে রিয়েলাইজড। তাহলে রিয়েলাইজড, REALIZED